السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله 10 أمثالها. وقال تعالى في شأن حبيبه في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর অনুগ্রহের মধ্যে রেখে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনুগ্রহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এবং এই অনুগ্রহের মধ্যে অন্যতম একটা অনুগ্রহ হলো রমজান মাসের 30টা রোজা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এমন অনেক মানুষ আছে
যাদের সাথে এই বৎসরও আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এই বৎসরের কথা বলতেছি, এই রমজানের কথা বলতেছি। রমজানের আগেও সুস্থ ছিল, রমজান মাসে উনি এত বেশি অসুস্থ হয়েছেন এখন আর রোজা রাখার মতো পরিস্থিতি নাই, এমন মারাত্মক অসুস্থ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। এমন অনেক মানুষ আছে যারা হাসপাতালের বেড পর্যন্ত চলে গেছে আমার জানা মতে। আবার এমন অনেক দুর্ঘটনার কথাও আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি। ঈদ উদযাপন করার জন্য, আনন্দ উদযাপন করার জন্য ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় মারা যাচ্ছে। কথাগুলো কি আমি আমার নিজের থেকে বললাম? দেশের কথা বললাম, বর্তমান পরিস্থিতির কথা বললাম। যারা দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটল, ট্রেন দুর্ঘটনা, আপনারা সবাই জানেন। এর মাঝখানে আবার আরেকটা ঘটনা খুব মর্মান্তিক, যেই দৃশ্য সারা বিশ্বের মধ্যে একবারে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। লঞ্চ দুর্ঘটনা, কি মারাত্মক আকারে বাবা এবং ছেলে দুজন মারা গেল। আল্লাহ তাআলা যে এত বড় দুর্ঘটনার মধ্যে আমাদেরকে ফেলেন নাই, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। দুর্ঘটনা থেকে, হঠাৎ মৃত্যু থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, বলি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, রমজান মাস শেষ, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। বিশ্বের আনাচে কানাচে কোনো কোনো জায়গায় আজকে ঈদ উদযাপন হচ্ছে। রমজান কিন্তু আমাদের থেকে চলে গেল। রমজান মাস ভরে আমরা কি করেছি হিসাব নিকাশ করার কিন্তু সময়, তাও চলে যাচ্ছে। রমজান মাসটা হলো রুহের খোরাক জোগানোর মাস। কিসের খোরাক জোগানোর মাস? রুহের খোরাক জোগানোর মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী হাবিব আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করে, আনির রূহ, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন যে এই রূহটা হলো আমি আল্লাহর একটা হুকুম মাত্র। এই রূহটা কি? আল্লাহর একটা হুকুম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে তার এই রূহ সম্পর্কে অতি সামান্যই জানানো হয়েছে। তাহলে রূহ সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানানোই হয় নাই। কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন যে রূহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমি তোমাদেরকে দেই নাই, অতি সামান্য জ্ঞান তোমাদেরকে মাত্র জানাইলাম। রূহটা হলো আল্লাহর একটা হুকুম। আল্লাহর হুকুম আছে, এই দেহে প্রাণ আছে। আল্লাহর হুকুম হয়ে গেল, এই দেহ থেকে প্রাণ আলাদা হয়ে গেল। তখন আর কেউ এই দেহকে ইমাম সাহেব বলবে না, খতিব সাহেব বলবে না, হাজি সাহেব, গাজী সাহেব বলবে না, বাবা বলবে না, দাদা বলবে না, তখন বলবে মৃত লাশ। তখন বলবে কি? মৃত লাশ। মাইয়েত, জানাজা পড়ান, তাড়াতাড়ি কবর দেন, লাশ ফুলে উঠতেছে, গন্ধ বেরিতেছে। আর এই রূহের মধ্যে যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত এই শরীরের দাম আছে, এই শরীরের হেডমগিরি আছে, দুনিয়াতেও আছে, আখিরাতের জন্য প্রস্তুত করার মতো সুযোগ আছে। দুনিয়াতেও আমি সম্মানের সাথে থাকতে পারবো, আখিরাতেও সম্মানের সাথে থাকতে পারবো। পদ্ধতি কি? আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। এরপরেও যদি আমি মজলুম হই, আল্লাহ তাআলা সেটার ব্যাপারে ফয়সালা করবেন। কিন্তু আমাকে থাকতে হবে কি? আমি জালেমও হওয়া যাবে না, মজলুমও হওয়া যাবে না। আমাকে চেষ্টা করতে হবে নিউট্রালে থাকার জন্য, মধ্যম পন্থা অবলম্বন করার জন্য। কথাটা বুঝাতে পারলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জিনিসের
হুকুম আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, অর্থাৎ রূহটা তো আল্লাহর হুকুম, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোন দিক দিয়ে বের হয়ে চলে যায় সেটাও দেখা যায় না। এই জন্য এটার চিকিৎসাও আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে করতে হবে। দুনিয়ার মানুষের বানানো পদ্ধতিতে এটার চিকিৎসা করলে হবে না, কারণ এই হুকুম হলো আল্লাহর। এটা সমস্যা সৃষ্টি হলে এটা সমাধান কিভাবে করতে হবে, আল্লাহ যেভাবে বলছেন সেইভাবেই করতে হবে। আমার নিজের বানানো পদ্ধতিতে, আমার নিজের ফ্যামিলিগত পদ্ধতিতে, আমার নিজের মস্তিষ্ক পদ্ধতিতে, আমার সমাজের পদ্ধতিতে এটাকে শুধরানোর কোনো কি নাই, সুযোগ নাই। আমার রাষ্ট্র চাইলেও এটাকে শুধরানোর কোনো সুযোগ নেই, রাষ্ট্র না চাইলেও এটার সুযোগ নেই। আল্লাহর হুকুম যেইভাবে আছে এইভাবে যদি মেনে আমি এটাকে শুদ্ধ করতে পারি তাহলে পরিশুদ্ধ হওয়ার সুযোগ আছে। রমজান মাসটা ছিল আমাদের রূহের খোরাক জোগানোর সময়। আমরা কে কতটুকু রূহের খোরাক জুগিয়েছি আজকে এই শেষ জুমায়, শেষ রোজায় আমরা একটু হিসাব মিলাই। এই রমজান মাসটা আসলে আমাদের যে ব্যাটারিতে চার্জ কমে যায়, সেই ব্যাটারিটা চার্জ দেওয়ার সময়, সুযোগ। ব্যাটারি যদি নষ্ট হয়, তাহলে চার্জ দিবেন কোথায়? তাহলে চার্জ থাকবে না তো। তা আমাদের ব্যাটারি হয়ে গেছে নষ্ট, চার্জ দিলে চার্জ থাকে না। আমাদের প্রত্যেকের ব্যাটারি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এজন্য রমজান মাস আসে, রমজান মাস যায়, আমি যেই আগের লাউয়া ছিলাম এখন সেই রমজান মাসের পরে আমি সেই কদু, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণ কি? আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আমার রূহ নষ্ট করে ফেলেছি আমি। এটাকে যেভাবে পরিশুদ্ধ করার দরকার ছিল সেভাবে আমি পরিশুদ্ধ করি নাই। ব্যাটারি নষ্ট হয়ে গেলে তার ভিতর থেকে বিভিন্ন জিনিস আছে, পানি দিতে হয়, অ্যাসিড দিতে হয়, কিংবা যেই কেমিক্যাল আছে কেমিক্যাল দিতে হয়, অথবা আপনার পরল পড়ে গেলে কি এটাতে কি বলে, আয়রন পড়ে গেলে আরও ইত্যাদি ইত্যাদি কী কী জানি পড়ে, এগুলো পড়ে গেলে এগুলো আবার দূর করতে হয়। দূর করলে আবার সেই ব্যাটারিটা কি হয়? সুন্দর সচল হয়। আমার জীবনে আমার রূহের মধ্যে যেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এই সমস্যাগুলো যতদিন পর্যন্ত আমি দূর না করব, আমার এই রূহ নামক ব্যাটারিতে কি থাকবে না? চার্জ থাকবে না। এই জন্যই দেখা যায় অনেকে আমরা রোজার আগেও যেমন ছিলাম, রোজায়ও তেমন, রোজার পরেও তেমন, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। রোজার আগেও খুল্লা বিড়ি সিগারেট মদ জুয়া এগুলার মধ্যে ছিলাম, রোজার মধ্যেও এগুলার মধ্যে আসি, রোজার পরেও এগুলার মধ্যে আসি। তার মানে বোঝা গেল আমার রূহ নামক ব্যাটারিটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমার মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে আমার ব্যাটারি শেষ। এখন এই ব্যাটারিকে কিভাবে আবার রিপ্লেস করা যায়, কিভাবে আবার সুন্দর করে এটাকে গঠন করা যায়, এখন সেই রাস্তা খুঁজতে হবে। রমজান মাসের শেষের দিন আসুন আমরা প্রতিজ্ঞা করি, রমজান মাস আমাদেরকে যেই শিক্ষা দিয়েছিল, সিয়াম সাধনা দিয়েছিল, আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, যতটুকু সামান্য, এটা ধরে রাখার চেষ্টা করব। এটাকে কি করব? ধরে রাখার চেষ্টা করব। রমজান মাসে যদি আমি 20 রাকাত তারাবি পড়ার মতো শক্তি আমার শরীরে থাকে, অন্যান্য দিন কি আমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার সুযোগ কি আমার হবে না? 2 রাকাত 4 রাকাত নফল নামাজ রাত্রেবেলা দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ার কি সুযোগ আমার হবে না? 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, যার পক্ষে যতটুকু সম্ভব, 10 রাকাত 12 রাকাত, যার পক্ষে যতটুকু সম্ভব আমলটাকে জারি রাখা, বন্ধ করে না দেওয়া। রমজান মাস আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষাকে ধরে রাখার চেষ্টা করা। রমজান মাসে আল্লাহর হুকুম 30টা দিন রোজা রেখেছি। রমজান মাসের বাইরে সুন্নাহ মোতাবেক যেই রোজাগুলো আছে, সোমবার দিনের রোজা, বৃহস্পতিবারের দিনের রোজা, মাসের 13, 14, 15, চাঁদের 13, 14, 15, এই রোজাগুলা, এগুলা কি আমার রাখার সুযোগ হবে না? কবে হবে? আমার হায়াত শেষ হয়ে গেলে হবে? রমজান মাসের 30টা রোজা যেহেতু আমি রাখতে পেরেছি, আমি মাসে প্রতি সপ্তাহে না পারলে 2 সপ্তাহে একদিন পারবো ইনশাআল্লাহ। 2 সপ্তাহে না পারলে মাসে 3টা রোজা অন্তত পক্ষে রাখতে
পারবো ইনশাল্লাহ, এরকম একটা হিম্মত রাখতে হবে, ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। রমজান মাসের 30টা রোজাও আমরা যারা রাখি নাই, আজকে এই মুহূর্তে তওবা করব। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় এই রোজার কাজা তো করবই, সামনে থেকে কোনো রোজা আর কাজা করব না। খালেস দিলে তওবা করতে হবে এবং এই রোজার কাফফারা আদায় করতে হবে। এই রোজাগুলো আমাকে আদায় করতে হবে। যেটা ছুটে গেছে শয়তানের ধোকায় পড়ে। আগেও আমি যেটা বললাম, বিড়ি সিগারেট ধূমপান দিনে দুপুরে করতাম, খুল্লা করতাম, রমজান মাসেও বাদ দেই নাই, রোজাদারদের দিকে তাকাই নাই। অনেকে ভদ্রতার খাতিরে পর্দা টাঙ্গিয়ে দোকানের মধ্যে বসে খেয়েছি ভদ্রতার সাথে, তাও বিড়ি সিগারেট খাওয়া ছাড়ি নাই, রোজা রাখি নাই। পর্দার ভিতরে বসে যদি বিড়ি সিগারেট খাই, খাওয়া দাওয়া করি, তাহলে মনে হয় আল্লাহ দেখে না, আল্লাহ মনে হয় দেখে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সেই সম্পর্কেও জ্ঞান রাখেন। অন্তরের মধ্যে, এই বুকের মধ্যে কি আছে, অন্তরটার মধ্যে কি চলে, আল্লাহ তাআলার কাছে সেই খবরও আছে। এই জন্য অন্তর পরিষ্কার করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। দিলের মধ্যে ভেজাল রাখা যাবে না। দিলের মধ্যে ভেজাল রেখে ওই ভেজাল দিল নিয়ে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, আর মানুষকে দেখানোর জন্য যতই ওমরা করেন, আর যত মানুষকে দেখানোর জন্য দান সদকা করেন, একটা আমলও কবুল হবে না যদি দিলের মধ্যে ভেজাল থাকে। আর যদি দিল পরিষ্কার থাকে, অল্প আমল নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। দিল পরিষ্কার করতে হবে। দিলের মধ্যে ময়লা রেখে কখনো কি করা যাবে না, আমল করে সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমল করেই আমরা জান্নাতে চলে যাব, এত আমলদার আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের পরের সব গুনাহ থেকে আল্লাহ বলছেন যে আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রতিদিন 70 বার করে ইস্তেগফার করি। সেই নবী বলতেছেন আমি 100 বার করে প্রতিদিন কি করি, ইস্তেগফার করি। আমরা কয়জনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আর কয়জনের কাছে ফেরেশতা এই সংবাদ পৌঁছাইছে যে আল্লাহ তাআলা আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিছে। আমরা দিনে কয়বার ইস্তেগফার করি, কয়বার আল্লাহর কাছে মাফ চাই? তো নবীর চেয়ে বেশি আমলদার আমরা আমাদেরকে মনে করি। আবার মনে করি যে জান্নাতটা এত সোজা, আল্লাহ তাআলা আমাকে বানাইছেনই খালি জান্নাতের জন্য, খালি এবারে চালচালাইয়া জান্নাতে দিয়ে দিবে। আমার আখলাক ভালো না, আমার মানুষের সাথে ওঠা বসা ভালো না, আমার মানুষের সাথে লেনদেন ভালো না, আমার মানুষের সাথে আচার ব্যবহার ভালো না, আর আমি মনে করতেছি যে আমি জান্নাতের দরজায় দাঁড়ায় আছি, এই খালি গেলাম বইলা, ঢুকে গেলাম বইলা। আল্লাহ তাআলা তো এগুলা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্যই। এগুলা সব শিক্ষা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য না, আমাদেরকে আখলাক শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে সেই আদর্শ আমরা অনুসরণ না করে আজকে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদেরকে আমাদের ভালো লাগে, এদের অনুকরণ করতে বেশি পছন্দ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো রমজান মাসের এই শিক্ষা আমরা আমাদের সারা বছর ধরে রাখতে হবে যে রমজান মাস আসার পরে আমি যেমন সংযমী হয়েছিলাম, গুনাহমুক্ত একটা জিন্দেগি অর্জন করার জন্য যে চেষ্টা মেহনত আমি করেছিলাম, আমি আমার আগামী 1 বছর সেই মেহনত অনবরত জারি রাখব, বন্ধ হইতে দিব না ইনশাআল্লাহ। আমার আচার আচরণের মধ্যে যতটুকু সামান্য পরিবর্তন এই রমজানে এসেছে, এটা আমি অন্তত পক্ষে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও উন্নত করতে পারলে আরও ভালো, যদি নাও করতে পারি কমপক্ষে এই 30টা দিন রোজা রেখে আমি যতটুকু শুধরেছি এই শুধরানোটা যেন আমার মধ্যে থাকে, এটা যেন ছুটে না যায়।
এই চেষ্টা আমার মধ্যে থাকতে হবে। আর মাঝে মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মজলিসে বসতে হবে। তাহলে কি হবে? অন্তরের মধ্যে, দিলের মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হবে। দুনিয়ার মানুষদের সাথে চলতে চলতে একটা সময় দুনিয়াদার মানুষের যেই দুনিয়ার ভালোবাসা, এটা অন্তরের মধ্যে চলে আসে। আবার যখন বুজুর্গ ব্যক্তিদের সাথে 2, 4, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা কাটানো হয়, ওই তাদের বুজুর্গির যে একটা রুহানিয়াত, আল্লাহর সাথে যে একটা সম্পর্ক, ভালোবাসা, ওটার একটা প্রভাব অন্তরের মধ্যে চলে আসে। এটার একটা উদাহরণ হলো, আতরের দোকানদারের কাছে যাবেন, আপনি আতর না লাগাইলেও অনেকক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে। এরকম মনে হয় কি হয় না? আপনি আতর লাগান নাই, আতরের দোকানে গেছেন, আতর দেখছেন, দেখা আপনি বের হয়ে চলে গেছেন, আতর কিনেন নাই, কিন্তু আপনার কাছে মনে হবে অনেকক্ষণ পর্যন্ত আপনার বুকটা ভরা, মনে হয় যেন সুঘ্রাণ চলতে থাকে, অনেকটা অন্যরকম একটা সুবাস কাজ করে, যে আমার ভিতর থেকে একটা আতরের ঘ্রাণ, এই যে আতরের দোকান থেকে আসছি, এটার ঘ্রাণ কিন্তু কি থাকে, চলতে থাকে। আবার আপনি পেট্রোল পাম্পে যান কিংবা কোনো নোংরা জায়গায় যান, অনেক দূর যাওয়ার পরেও মনে হবে যে পেট গোলায় আসে, ভিতর থেকে গন্ধ মনে হয় যেন গোলায় আসতেছে। একটা পচা জায়গায়, দুর্গন্ধযুক্ত জায়গায় আপনি যেয়ে দেখবেন যে আপনার পেট গোলায় আসে, শরীর টরীর একবার অস্থির হয়ে যায়। আর এটা আপনি যখন দুর্গন্ধ থেকে অনেক দূরে চলে গেছেন, তারপরও আপনাকে এটা কি করে, প্রভাবিত করে। ঠিক এমনই যারা আমরা দুনিয়াদার আছি, আমরা যখন দুনিয়াদার, যারা দুনিয়ার প্রতি মহাব্বত, যাদের সুদের প্রতি, ঘুষের প্রতি, নারীর প্রতি, মদের প্রতি, জুয়ার প্রতি, রাজনীতির প্রতি, নেতার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি, জায়গা জমিনের প্রতি, বাড়ি গাড়ির প্রতি, উন্নতি, খালি উন্নতি, খালি উন্নতি, খালি টাকা পয়সা, হালাল না হারাম এটা বাস বিচার করার সময় নাই, এই ভালোবাসা যাদের অন্তরের মধ্যে বেশি, তাদের সাথে যখন আমরা চলাফেরা করি, তখন আমার অন্তরের ভিতরেও ওই ভালোবাসাটা কি হয়, চলে আসে, ওটা প্রভাব বিস্তার করে। আবার যখন আল্লাহওয়ালাদের সংস্রবে যায়, তখন তারা আল্লাহওয়ালা হওয়ার কারণে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, আল্লাহর দিকে মোতাবজ্জো হওয়াটা তখন সহজ হয়ে যায়। এই জন্য বুজুর্গানে দিন যেখানেই যাবে, কখনো কখনো যদি শোনেন যে একজন বুজুর্গ নিজের এলাকায় আসছে কিংবা আশপাশের এলাকায় আসতেছে, তখন কোনো দেরি করবেন না, অবশ্যই সেই মজলিসে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যদি আগুনের পাশে মোম থাকে, তাহলে এই আগুনের প্রভাবে হইলেও পাশে আগুন জ্বলতেছে, তারপরেও কিন্তু সেই মোম গলে। আর যদি পাথর হয়ে যায়, তাহলে ওটা পোড়াইলেও কোনো কি নাই, লাভ নাই। এই জন্য চেষ্টা করতে হবে। আমাদের কাজ হলো চেষ্টা করা, কবুল করার মালিক তো আল্লাহ। আর আমরা যদি চেষ্টাই না করি, আল্লাহ তাআলা কি কবুল করবে আমাদের থেকে? এই জন্য আসেন, আজকে রমজান মাসের এই শেষ দিকে এসে আমরা একটা প্রতিজ্ঞা করি, যে আমলগুলো আমরা শিখেছি, জেনেছি, এই রমজান মাস ভরে করেছি, এই আমলগুলো আমি আর ছাড়ব না। আর পারলে এই আমলগুলো আরও বাড়ানোর চেষ্টা করব, না পারলে অন্তত পক্ষে যেই আমলগুলো আমি করেছি এই রমজান ভরে, সেই আমলগুলো ন্যাক আমল, আবার বদ আমল না, সেই ন্যাক আমলগুলো আমরা পুরা বছর ভরে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগামী রোজা পর্যন্ত এই রমজানের যত শিক্ষা, যত অর্জন, যত সাধনা, এগুলাকে ধরে রাখার মতো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সিয়াম সাধনা যে ছিল, সেই সাধনাটাকে পরিপূর্ণ হক আদায় করে যে আমরা করতে পারলাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আর সামনে আসতেছে শাওয়াল মাস, শাওয়াল মাসে 6টি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আগামীকালকে যেহেতু আপনার ঈদের দিনে শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে একটু নলেজ ইনশাআল্লাহ দেওয়া হবে। তো আমাদের আগামীকালকের ঈদের নামাজ, ঈদের জামাত সময় ঘোষণা করা হয়েছে পরামর্শ সাপেক্ষে সকাল 8 ঘটিকায়, সকাল 8টায়। সকাল কয়টায়? 8টায়। ঈদের নামাজ সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।